ফাইন আমিলু মিসলামা ফাইন আমিলু উশরামা উনজিলা বি লানাজা সায়াতি আলা উম্মতি জামান লাউ আমিলু উশরামা উনজিলা বি লানাজা। এক জামানা আসবে যদি 10% নিজেকে জুড়তে পারে, সংযুক্ত করতে পারে, তা আল্লাহর রাসূল বলে পার পাওয়া যাবে। পার লানাজা বলে একটা চিৎকার দিয়েছেন, লানাজা, সে পার পাওয়া যাবে, কামিয়াব হয়ে যাবে, বেঁচে যাবে। আমাদের জন্য কনসিডার আছে, সাহাবাদের জন্য কনসিডার ছিল। আসেন, কথা আমার শেষ। দিন দিনের পরিবেশ, দিন দিনের পরিবেশ, দিন দিনের পরিবেশ, দিন দিনের রাহবার, দিন দিনের দায়িত্ব যাদের কাঁধে, হক্কানি ওলামা, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। আর এই মাদারিস মাসাজিদ, মাদারিস মাসাজিদ হলো পরিবেশ। মসজিদের পরিবেশের সাথে নিজেকে জোড়েন। রাগ হয় না, বহুত দিছি সময়, ঘরকে দিছি, দোকানকে দিছি, হাসপাতাল ঘরকে দিছি, রোডকে দিছি, ঘাটকে দিছি, মেলকে দিছি, ফ্যাক্টরিকে দিছি, অফিসকে দিছি, আদালতকে দিছি, ঘরকে দিছি, বাড়িকে দিছি, সব জায়গায় জীবন দিয়া দিছেন। বিশাল একটা সময় দিয়া দিছি। আসেন, যেটা বেঁচা গেছে আছে, কতটুকু বেঁচা আছেন না যুবক জানে, না বৃদ্ধ জানে, না শিক্ষিত না জানে, না অশিক্ষিত জানে। এখন একটু সময় মসজিদের পরিবেশে দিতে শিখি। কোনো কাজ করতে হবে না, শুধু মসজিদে বসে থাকেন, বাস এতটুকু যদি হয় তাইলেও হবে। সবচেয়ে উত্তম হবে যদি উজুর সাথে বসে থাকেন, মসজিদের পরিবেশে সময় দেন, অভ্যস্ত করেন নিজেকে। দিতে দিতেই ইনশাল্লাহ মসজিদের ভালোবাসা আসবে, ভালোবাসতে শুরু করবেন। আর আল্লাহর ওয়াদা আছে, মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যার ভিতরে মসজিদের ভালোবাসা আছে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কে বাসবে? আর আল্লাহ এটাও ওয়াদা করছেন, আমি যাকে ভালোবাসবো তাকে শাস্তি দিব না। আল্লাহ গুনাহ যদি করে, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো বাহানা, কোনো না কোনো মাধ্যমে আমি ওকে পার করাবোই করাবো। কোনো না কোনো বাহানায় আমি ওকে পার করাবোই করাবো। আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি। এক নেকি, কোন নেকি নেই। কাউকে দেখবে বড় চিন্তিত হয়ে আসতেছে, চিনেও না জানেও না, শুধু চেহারার বাপ দিকে ডাকবে, এদিকে কিসে তোর চেহারা তো চিন্তিত কেন? বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি, কাজ হয় নাই। তোমাকে তো চিনি না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে কাজ না হোক, মনটাও তো হালকা হইতে পারে। বল কেন এত চিন্তিত? বলছে একটা নেকি লাগবে। বলছে মাত্র একটা? বলছে হ্যাঁ, বুঝা বলিস। একটাই দরকার, একটা হইলেই পার। তো জ্যাবেরতে বের করে দিয়ে দিবে, ল একটা লয়ে যা, ধমক দিবে বাক। তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে, পেয়ে গেছি। আল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে? আপনি ভাবছেন এখানে কেউ নাই, তাই না? আমি খুঁজে বাহির করে ফেলছি। তখন আল্লাহ হাসবে। আল্লাহ বলবে কে দিছে, ডাইকা নিয়ে যা বলবে চল আল্লাহ ডাকে। নেকিও দিলাম, বিপদেও পড়লাম, তাই না? অনেক দূরে তো দাঁড়ায় ছিলাম, এখন তো কাছেই ডেকে নিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলি? তো আসেই তো একটা, আমার কি কামে লাগবে? আর তো নাই, একটাই আছে, একটা নিয়ে বসেছিলাম, আমার কি কাজে লাগবে? ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না, এটাকে নষ্ট করে কি লাভ? ওকেই দিয়া দিলাম, ওর কাজে লাগুক। বাবনিয়া বলবে, বাবনিয়া, বাপ বোঝেন? ওই বাপ আমি দেখাইতে পারবো না, মঞ্চ হইলে দেখানো যেত, বড় বাবনিয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না?
আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খি খাওয়া খলিল জান্নাহ, দুইজন দুইজনের হাতে ধর, চল জান্নাতে, বাবেন দিগা। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না, হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন ফিট করতে পারতাম না আমি। আসেন আল্লাহর ঘরের সাথে নিজেকে বাঁধেন, আর আল্লাহ যাকে ভালোবাসবে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো মাধ্যমে, ওই যে এক নেকি দিয়া পাল লাগায় দিছে, বুঝা গেল ওকে আল্লাহ ভালোবাসতেন, ওকে আল্লাহ মান আহাব্বাহুল্লাহ লাম ইউআযিব, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দেন না। তো আজকের থেকে নিজেদেরকে মসজিদের পরিবেশের সাথে জুড়বেন তো? দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে মাঝে মাঝে আয়সা দেখা চলে যায়, একটু পাও রেখে একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়। কসম খোদা, যদি মনের থেকে মহব্বতের সাথে যে এই পরিবেশের সাথে নিজেকে আবদ্ধ করতে চাই, পাক্কা ঠাক্কা সাচ্চা নিয়তে শুধু ঘুরা চলে যেতে পারেন, আজকে কিছু বলতে পারবো না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো মিলল তো মিলল কি, ইনশাআল্লাহ ওই দিন দেখাইতে পারবে মিলল তো পাইলেন তো পাইলেন কি, পাইলাম তো পাইলাম কি। পরিবেশের সাথে নিজেকে, মাদারেসের পরিবেশ। আর তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়ে, হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়ে, আঙ্গুল উঠায় না, জুড়তে না পারলেও আঙ্গুল উঠায় না, নিজেকে জোড়ে, আবদ্ধ করে। আলমার উমান আহাব্বা, যে যার সাথে জুড়ে থাকবে কসম খোদার কিয়ামতের দিন তার সাথী উঠবে। কেন আমার হাতে সময়ও নাই, আমি বড় ক্লান্ত। নাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যা লেখছেন আমি পুরা আপনাদের সামনে খুলে ধরতাম। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, এই জন্যই আমরা বলতে সুযোগ পাইছি, নাহলে সুযোগ পেতাম না। আল্লাহ ওয়ালারা লেখা গেছেন, আল্লাহ রসুল বলে গেছেন, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হক্কানি আলেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আজকে আপনি আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আজকে কিচ্ছু বলবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাকে মাসুল দিতে হইল তো কতটুকু দিতে হইল, জরিমানা দিতে হইল তো কতটুকু দিতে হইল। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার আসবে। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ জিজ্ঞেস করবে মা কানু ইয়াফআলুন। আমি আগের শব্দ বললাম না, পরের শব্দ বললাম আয়াতের। আল্লাহ জিজ্ঞাসা করবে যা জরিমানা ধরছি তোমাদের মন ঠান্ডা হইল তো? তখন বলবো মুখের উপরে চিৎকার দিয়া, আল্লাহ মন ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আমি সব জায়গায় বলি, নিজেকে জড়তে না পারেন আঙ্গুল উঠান না, আঙ্গুল উঠান, খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বলি, আঙ্গুল উঠান না, দিলে দাগ বসায় না, দিলে দাগ বসায় না। চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে নিজে জোড়ে। হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে, যারা হক্কানি আল্লাহ ওয়ালা, এদের সাথে নিজেকে জোড়ে। এই চার সম্পর্ক যদি গড়তে পারি, নিজেকে ওটার সাথে জুড়তে পারি, তাহলে আশা রাখা যায় 99 আশা রাখা যায় যে ইনশাআল্লাহ মানুষ হিসাবেই আল্লাহর কাছে ফিরব। আল্লাহ মানুষ হিসাবেই উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে। কেন না কিতাবে লেখা আছে, মানুষকে যখন কবরে দেয় না, তার ভিতরে রূপ চেঞ্জ হয়।
কিতাবে আছে। এমনও মানুষ আছে ফেরেশতা প্রশ্ন উত্তর করতে হয় না, ও রূপরেখা দেখে ডিসাইড হয়ে যায়। কিতাবে আছে শুকরের চেহারা পর্যন্ত হয়, শুকরের চেহারা দিয়া আসে মানুষের চেহারা সহ, মাটি দিতে দেরি, শুকরের চেহারা হইতে দেরি হয় না। মুনকার নেকির আয়সা যখন চেহারা দেখে, এই জন্যই বলে মাথার পাশের গিরা খুলা রাখো, শুধু কাপড়টা সরায় আর দেখে যে রূপ কি চেঞ্জ হইলো, বাস সাথে সাথে ডিসাইড, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় না। আর যখন দেখে যে মানুষ হিসাবেই আছে, মানুষ হিসাবেই আছে, আবার মানুষের ভিতরে একদল মানুষ এরকমও আছে, যেটা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা তো রাইখা আসি একরকম, রাখতে দেরি, ওয়াইউহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হইতে দেরি হয় না, যখন খোলে তো নূরের ঝলকে মুনকার নাকির কয়েক গজ পিছে চলে যায় নূরের ঝলকে। ও ভাবে দেখলাম তো দেখলাম কি, তখন আর প্রশ্ন উত্তর মনে ওঠে না যে প্রশ্ন করব উত্তর দিবে, তখন ভাবে এইখানে প্রশ্ন করলে উত্তর রিপিট, উল্টা রিপিটও আসতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কোথা থেকে আসছিস বল আগে, কত দূর থেকে আসছিস, কাকে প্রশ্ন করিস, মান রব্বুকা? তো বলছে আল্লাহ কার কাছে পাঠাইলেন? আল্লাহ জানে। কয় রূপরেখা বলো, কয় এরকম, কয় গেলি তো গেলি কেন? এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমে আমি হক বাতিলকে ডিভাইডেড করছি, ডিসাইড করছি। ওই ফারুকে আজমের কাছে গেলি তো গেলি কি করে? কি করে গেলি এর কাছে? এক কাহিনী না, এরকম শত কাহিনী আছে, এক কাহিনী না হাজার কাহিনী আছে, এক হাদিস না হাজার হাদিস আছে, এক তফসির না হাজার তফসির আছে। আসেন, কথা আমার শেষ। চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে জুড়ে, এক মসজিদ, সময় পাইলেই মসজিদে ঢুকে, আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন, মেইল ফ্যাক্টরিকে দেন, কল কারখানাকে দেন, রোড ঘাটকে দেন, বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন, আল্লাহর ঘরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে হক্কানি ওলামাদের কাছে সময় দেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন। ভাগ করেন সময়কে, 4 ভাগে ভাগ করেন, ইনশাআল্লাহ। বললাম না 99 ভাগ, 99% ইয়াকিনি, হ্যাঁ 100ও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব। আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছে, এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন না। এই জন্য আমি এখনো বলি, আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আমার মনে হয়। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। তিনটা বিলকুল ভিন্ন। এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে। বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল্লুক বেশি আমার মনে হয়, মহব্বত বেশি। যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, আল্লাহ বলে হবে না, এটা আমার মহব্বত আল্লাহ মাটি। এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না। সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে, এটা হবে, সেটা হবে। আল্লাহ বলে সময় বলবে কি হবে, হবে না। হয় নাই 2 বছর করুণায় কিচ্ছু হয় নাই, কোনো বিপর্যয় হয় না, হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক ছোট একটা দেশ, অসচেতন প্রত্যেকটা মানুষ। এখানে তো কিয়ামত হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কোভিড-19, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, কোনো বিপর্যয় হয় না। ভূমিকম্প আসে, আমার মনে হয় কাঁপায়া যায় না, ধাক্কা খায়া ফিরা যায়। ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয়, আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না, আমি ভাবি, এটা নিয়ে খুব ভাবি।
সারাদিন ভাবি যে বাংলাদেশে 8.7 ভূমিকম্প, কোনো বিপর্যয় নাই। দুনিয়া বলতে পারবে না 8.7 ভূমিকম্প আর স্যার বিপর্যয় হয় নাই। বলুক দেখি আমেরিকাওয়ালারা, বলুক দেখি কানাডাওয়ালারা, বলুক দেখি ইউরোপ, বলুক দেখি জাপান, উন্নত থেকে উন্নত